নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে শাড়ি দিয়ে ঘর তৈরি করা শেয়ার করলাম। আপনারা যে কোনো বিয়েতেই এই তত্ত্বটা নিজেরাই সাজিয়ে নিতে পারেন, শাড়ি দিয়ে ঘর। এটা আমি আমার বোনঝির বিয়েতে তৈরি করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি ঘরটা তৈরি করলাম। প্রথমে আমি লম্বা করে মুড়ে নিয়েছিলাম, তারপর 4 চৌকো করে মুড়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এইবার নিচের দুটো কোণ আমি প্রথমে মুড়ে নিচ্ছি। নিচের কোণটা আমার মোড়া হয়ে গেছে, এবারে ওপরের কোণ দুটো আমি মুড়ে নিলাম। দুটো ওপরের কোণ আমি মুড়ে নিলাম, ওপরের দিকের কোণগুলো আমি মুড়ে নিলাম। এখন আমি শাড়ির পাটটা এর ওপরে উল্টে দিলাম, উল্টে ঠিক সমান করে নিলাম। দেখুন ঠিক তৈরি হয়ে গেছে একটা ঘর শাড়ি দিয়ে। ঘরটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ট্রের মধ্যে 4টে ডবল টেপ মেরে ঘরটাকে এঁটে নিলাম। আরও ঘটের ওপর দিকটা আমি এঁটে নিলাম, টাইট করে এঁটে নিলাম। দেখুন কত সুন্দর ঘরটা তৈরি করে নিয়েছি। ঘরটা আমি ট্রেতে বসিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট ডবল টেপ ঘটের মাঝখানে মেরে নিলাম। সোয়েট পেপার দিয়ে একটা লাল রঙের আমি স্বস্তিকা চিহ্ন কেটে রেখেছিলাম, সেটাই মেরে দিচ্ছি। দেখুন ঘটের সামনে যে স্বস্তিকা চিহ্ন একটা থাকে, সেই সিম্বলটা আমি এখানে লাগিয়ে দিলাম। তৈরি করে নিলাম খুব সহজেই একটা মঙ্গল ঘট শাড়ি দিয়ে। আপনারাও ঠিক এইভাবে তৈরি করে নিতে পারেন। যে কোনো বিয়েবাড়িতে আপনারা এইভাবে তত্ত্ব সাজিয়ে নিজেরাই দিতে পারেন। আমার তত্ত্ব সাজানো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।